এক সংগঠন আরেক সংগঠনের নেতাকর্মীকে কুপিয়েছে, রাস্তায় রক্তাক্ত করেছে। বিশেষ করে এইটা তো মানে নিজেদের ঢোল পিটানো হবে না, এটা বাস্তবতা। আপনারাও জানেন যে আমরা গত 6টা বছরে এই ছাত্র এবং যুব অধিকার পরিষদের নেতৃবৃন্দ কি ধরনের নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে সেটা ব্যাখ্যায় আমি যাব না, সেটা আপনারাই জানেন। তো আমরা নির্যাতনের শিকার হলেও, আমরা মজলুম হলেও আমরা চাই না এই দেশে আর কোনো মানুষ রাজনৈতিক কারণে নির্যাতন নিপীড়নের শিকার হোক, ভুক্তভোগী হোক এবং মজলুম হোক। আমরা প্রতিহিংসা প্রতিশোধের রাজনীতি থেকে বের হয়ে এসে একটা সম্প্রীতি সহনশীলতার বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। এইটাই হবে আগামী নতুন বাংলাদেশ। সেই ক্ষেত্রে যুব সংগঠনের নেতৃবৃন্দকে এবং ছাত্র এবং যুবকদের কি ভূমিকা পালন করতে হবে। ছাত্র এবং যুবকদের সমাজে মানুষ কথা শোনে, তাদের দিকে মানুষ তাকিয়ে থাকে। বয়স্করা, আমাদের সিনিয়ররা, তাদের প্রতি সম্মান আছে, তাদের অভিজ্ঞতা আমরা কাজে লাগাবো। কিন্তু তাদের লিডারশিপ মানুষ দেখেছে। 50-60 বছরে আপনি কি করতে পেরেছেন না পারেন নাই, ওইটা মানুষ দেখেছে। তাহলে 50-60 বছরে যখন পারেন নাই, আপনার আর চান্স নাই। বাস্তবতা এইটা, যারা 50-60 বছরে কিছু করতে পারেন নাই আর শেষ বয়সে কি করবেন। কাজে এখন তরুণ এবং যুবকদেরকে দায়িত্ব নিতে হবে সব দলে। আমি বলছি শুধুমাত্র এই যুব অধিকার পরিষদের নেতারাই দেশ উদ্ধার করে। সমস্ত দলের যার যার জায়গা থেকে আওয়াজ তুলতে হবে। জাতীয় সংসদের এমপি নির্বাচন করার জন্য বয়স সম্ভবত 25, 18 বছরে ভোটাধিকার প্রাপ্ত হয়, 21 বছরে বিয়ে করার লাইসেন্স পায়। তাহলে এমপি হতে বা সংসদ নির্বাচন করতে গেলে 25 বছর বয়স থাকে। এটা নিয়ে আপনাদের কথা বলা দরকার না? মিনিমাম 21 বছরে সংসদ নির্বাচন করার সুযোগ দেওয়া উচিত। এইবার তো তরুণরা দেখিয়েছে তাদের ম্যাচুরিটি, তাদের দূরদর্শিতা, তাদের প্রজ্ঞা, তাদের সৃজনশীলতা। আগামীর বাংলাদেশে তরুণদেরকে নেতৃত্ব দিতে হবে। সংসদে অন্তত আমি মনে করি 150 আসনে তরুণ এমপি হতে হবে যাদের বয়স থাকবে 40-এর নিচে। আমাদের দল থেকে কয়জন হতে পারবে বা একজনও পারবে কিনা আমি জানি না, কিন্তু আমার চাওয়া সব দলের তরুণরা এগিয়ে আসবে। সব দলের তরুণরা তাদের দলের মধ্যে থেকেও এই আওয়াজ তুলবে। তরুণদেরকে নির্বাচনের ক্ষেত্রে সমস্ত জায়গায় নেতৃত্ব পর্যায়ে সিদ্ধান্ত মেকিং এ যুক্ত করতে হবে এবং আগামী সংসদে যেন এই তরুণ নেতৃবৃন্দ যেন প্রতিনিধিত্ব করতে পারে। আন্দোলন সংগ্রাম ফাঁসিবাদ হটান সব জায়গায় তরুণদের প্রয়োজন, তরুণদের শক্তি, তারুণ্যের প্রশংসা। তাহলে কেন পলিসি মেকিং এ, রাজনীতিতে, নীতি নির্ধারণী পর্যায়ে তরুণরা থাকতে পারবেন? আমাদের দেশের এই যে তরুণ জনগোষ্ঠীর, এটা ঠিক শিক্ষিত জনগোষ্ঠীর, বিশ্ববিদ্যালয় কলেজ পড়ুয়া তরুণদের প্রত্যাশা থাকে একটা বিসিএস। সত্যিকার অর্থে আমারও আগ্রহ ছিল বিসিএস, এবং আমার ধারণা এখানে আমাদের যারা এই 2018 সালে ফাইন দিনাজপুর আজিজ আমির বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছে, আবু হানিফ ভাই কবি নজরুল কলেজের সমন্বয়ক ছিলেন, এবং যারাই বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজের সমন্বয়ক ছিল, প্রত্যেকের কিন্তু টার্গেট ছিল বিসিএস। কেন? সবাই বলবে আমি পুলিশ হয়ে জনগণের সেবা করতে চাই, ডিসি হয়ে আমি সেবা করতে চাই, ডাক্তার হয়ে সেবা করতে চাই। কিন্তু ওই জায়গায় যাওয়ার পরে সবাই কিন্তু অর্থ উপার্জনের দিকে মনোনিবেশ করে। ডিসি হয়ে সে কিভাবে তার ক্ষমতার অপব্যবহার করে পয়সাপাতি কামানো যাবে, এসপি হয়ে কিভাবে পয়সাপাতি কামানো যাবে, সত্যিকার অর্থে এই ধান্দাই কিন্তু বেশিরভাগ ছাত্ররা বিসিএস এর দিকে ঝোঁকে। এবং এটা বললে নিজের প্রতি অন্যায় হবে না, আমাদেরও লক্ষ্য ছিল বিসিএস এর দিকে যাওয়া।